গাইস, আজ আমি লেডিস প্যান্ট ট্রাউজার কাটিং করে দেখাবো। আমাকে কমেন্টসে অনেকেই জানিয়েছে যে আমরা যখন প্যান্ট স্টিচ করে পরি তো তখন বটমের কাছে খুব খিচে খিচে থাকে আর আসনের কাছেও খুব টান লাগে, সেক্ষেত্রে কি করব? তো সে কথা মাথায় রেখেই ভিডিওটা বানানো। তার জন্য আমি প্রথমে ফ্যাব্রিকটাকে ফোল্ডে ভাঁজ করে নিয়েছি আর নিচের পার্ট দুটো 2 ইঞ্চ পরিমাণ এক্সট্রা বেশি রেখে আর ওপরের দুটো পার্ট 2 ইঞ্চ নিচে রেখেছি। মানে নিচের পার্টের 2 ইঞ্চি যেটা বেশি নেওয়া হয়েছে সেটা ব্যাক পার্টের জন্য, আর ওপরে যেটা 2 ইঞ্চ লেস করে নিয়েছি সেটা হচ্ছে ফ্রন্ট পার্টের জন্য। তো এবারে আমি এটা ব্যাক পার্টের 2 ইঞ্চে আমি ব্যাক বলে লিখে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়, আর এটা হবে ফ্রন্ট পার্ট ওপরে। তো ফ্রন্ট পার্টের জন্য 2 ইঞ্চ এক্সট্রা নিলাম আমি এখানে ইলাস্টিক যোগ দেওয়ার জন্য। এইবার আমার লেন্থ আছে 38। তো 38-এ আমি ঠিক নিচের লাইন থেকে আমি 38-এ মার্ক করে দিলাম আর 2 ইঞ্চ আমি এক্সট্রা নিয়ে নেব। আমার পারফেক্ট হবে 38, আর 2 ইঞ্চ আমি এক্সট্রা বটমে মোড়ার জন্য নিয়ে নিলাম। নিয়ে আমি সোজাসুজিভাবে লাইন ড্র করে দিলাম। এইবার আমি কোমরের মাপের জন্য হিপ 40/4 = 10 + 3 মানে 13 আমার কোমরের মাপ হলো। তো 13 ইঞ্চে আমি মার্ক দিয়ে দিলাম। এবার এখান থেকে আমি থাইয়ের মাপ অনুযায়ী নেব, মানে যার প্যান্ট বানানো হচ্ছে তার থাইয়ের মাপকে ডিভাইড 2 করে +1 অ্যাড করতে হয়। এখানে আমার থাই 30 আছে, ডিভাইড 2 করে 15 +1 16। আর এখানে যে গোল শেপটা দেওয়া হবে তো অবশ্যই হালকাভাবে, কোনো ডিপ নয়, এটা কোনো আর্ম হোলের শেপ নয়, হালকাভাবে দিতে হবে। আর এখান থেকে 2.5 ইঞ্চ পরিমাণ মাইনাস করে এখান থেকে মোহরির মাপটা দিতে হবে। মানে প্যান্টের মোহরির মাপ যদি আমার 6 থাকে তো 1 ইঞ্চ প্লাস করে দিতে হবে। 1 ইঞ্চ, হাফ ইঞ্চ করে দুদিকে স্টিচে চলে যাবে। আর এখানে লেগ শেপার দিয়ে এখানে ঠিক একটা শেপ দিয়ে দিতে হবে সুন্দর করে। আর এদিকেও ঠিক সেম একই প্রসেসে লেগ শেপারটাকে উল্টো পোর্শনে রেখে এভাবে শেপ দিয়ে দিতে হবে। আর আমি এক্সট্রা স্টিচিংয়ের জন্য কোনো কাপড় নেবো না। এটাই হবে আমার লুজ ফিনিশিং নেওয়া আছে, ফিটিংস নেওয়া আছে, তো সেই হিসাবেই আমি এটা কাটিং করে নেব পুরোটাই। আর এখানে যে একটা কোনা বেরিয়ে থাকে তো সেই কোনাটা আমি গোল শেপ দিয়ে এটা সুন্দর করে দিয়ে দিচ্ছি। এতে কী হয়, প্যান্টের শেপটা খুব দেখতে সুন্দর লাগে, কোনো ছুঁচ মতো হয়ে থাকে না। আমি ফ্যাব্রিকটা কাট করে নিচ্ছি এবার। এক্সেস কোনো কাপড় আমি রাখছি না, এই মার্কের ওপর দিয়েই আমি দিচ্ছি, কারণ আমার এক্সেস কাপড় এখানেই নিয়ে নেওয়া হয়েছে। তো দুদিকে হাফ ইঞ্চ স্টিচ যাবে, তো সেই হিসাবেই আমি এক্সেস ধরে নিয়েছি, নিয়ে মার্ক দিয়েছি। এই প্যান্টটা কাটিং করে স্টিচিং করার পর এত সুন্দর ফিটিংস আছে যে কাস্টমাররা খুব ইমপ্রেস হয় আর এই জিনিসটাই বারবার চায়, কারণ এটা পরে কমফর্ট হয় খুব, আর বসতে উঠতে খুব সুবিধা হয়, কোনো রকম টান ধরে না। তো সেই জন্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে যে আসনের দিকটা আছে, আসনের দিকটা ওপরের দিকে রেখে এখানে ছুঁচ করে ঠিক এভাবে কোনাকুনি দিয়ে দিতে হবে। আমি যে 2 ইঞ্চ এক্সট্রা রেখেছিলাম সেই জন্য এটা কোনাকুনি দিয়ে এটা কাটিং করে নিতে হবে। আর সবসময় খেয়াল রাখতে হবে যে আসনের দিকে বাড়তি কাপড়টা থাকবে আর দু সাইডে কাপড়টা 2 ইঞ্চ পরিমাণ দেবে যাবে, ঠিক যেভাবে আমি কাটলাম।
এবার আমি ছোট, ছোট কাট দিয়ে নিচ্ছি। যখন বটমটা মুড়বো তো তখন যেন কোনো রকম অসুবিধা না হয়। সেজন্য আমি এটা দিয়ে দিলাম। আর এই প্যান্ট স্টিচ করতে বেশি সময়ও লাগে না। একদম অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখুন। দেখবেন এই কাজটা কমপ্লিট হবার পর আপনারা মনে, মনে আমাকে থ্যাংক ইউই দেবেন। কারণ এটা আমি নিজে করে এবং নিজে পরে খুব উপকার পেয়েছি এবং কাস্টমাররাও খুব ফিডব্যাক ভালো দিয়েছে আমাকে। এবার আমি মিয়ানির জন্য কাপড় একটু কেটে নিলাম। কারণ এই মিয়ানি দিলে খুব সুন্দর কমফর্ট ফিল হয় আর কাপড়টা খুব সুন্দরভাবেই থাকে। কোনো রকম টান খিঁচা কিছুই আসে না। সেজন্য আমি এই মিয়ানিটা দিয়ে দিই। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন। যাতে আমার নতুন, নতুন সেলাই টিউটোরিয়াল সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হবে এই প্যান্ট কাটিংয়ের স্টিচিং পর্ব নিয়ে। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।